ओम नमः शिवाय। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। सुप्रिय दर्शक बंधुरा, আপনারা টাকা পয়সা ধন সম্পত্তি চাইলে আপনারা টাকা পয়সা ধন সম্পত্তি পাবেন। আপনারা গাড়ি চাইলে গাড়ি পাবেন। আপনারা বাড়ি চাইলে বাড়ি পাবেন। আপনারা সুখ শান্তি সমৃদ্ধি চাইলে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন। এই সমস্ত কিছুই আপনি সুনিশ্চিতভাবে পাবেন দেবাদিদেব মহাদেবের কৃপায়। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই পবিত্র শিবরাত্রির দিন অতি অবশ্যই দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে এই 5টি ফুল অবশ্যই নিবেদন করবেন এবং এরই সাথে আপনি ওম নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করতে ভুলবেন না। দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে জীবন ধন্য করতে চান, নচেৎ আপনার এই পবিত্র শিবরাত্রি ব্রত সম্পূর্ণরূপে ব্যর্থ হবে। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, কারণ শিব পুরাণে এমনটাই উল্লেখ করা আছে যে দেবাদিদেব মহাদেব অল্পতেই সন্তুষ্ট, তিনি একটু ফুল বেলপাতাতেই তিনি খুশি। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা যদি দেবাদিদেব মহাদেবের পছন্দের এই 5টি ফুল আমরা নিবেদন করতে পারি, তাহলে দেবাদিদেব মহাদেব অত্যন্তই সন্তুষ্ট হবে এবং দেবাদিদেব মহাদেব দুহাত ভরে আমাদের সকলকেই আশীর্বাদ করবেন। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই প্রসঙ্গে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি এই ভিডিও থেকে আপনি অনেকখানি উপকৃত হবেন। আর এই ভিডিও থেকে আপনি যদি কোনো রকম উপকৃত হন, তাহলে অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং আপনজনদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি এখনো পর্যন্ত আমাদের সত্যানুসরণ চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। সুপ্রিয় দর্শক বন্ধুরা, সমস্ত ব্রতের মধ্যে এক মহাশ্রেষ্ঠ অন্যতম ব্রত হলো এই শিবরাত্রির ব্রত। আমি সবার প্রথমেই বলে রাখি যে এই বিষয়ে অনেকেই ভুল ধারণা পোষণ করে থাকে যে এই ব্রত মূলত মেয়েরা পালন করে থাকে। তা কিন্তু কখনোই না। এই ব্রত যে কোনো ব্যক্তি নিষ্ঠা, ভক্তি ও আন্তরিকতার সঙ্গে পালন করতে পারেন। এবং এই বিষয়টি আপনি নিশ্চয়ই জানেন যে সারা বছরে শিবরাত্রির সংখ্যা হলো 12, কিন্তু ফাল্গুনের এই তিথিটি সব থেকে পবিত্র ও গুরুত্বপূর্ণ বলে গণ্য করা হয়ে থাকে। এই পবিত্র তিথিটির একটি অস্বাভাবিক মাহাত্ম্য ও গুরুত্ব রয়েছে। শাস্ত্রে বলা হয়েছে, এই দিন যদি কোনো ব্যক্তি পূর্ণ নিষ্ঠা ও ভক্তি আন্তরিকতার সঙ্গে দেবাদিদেব মহাদেবের যদি পুজো আরাধনা করে থাকেন, তিনি জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর করতে সক্ষম হবেন। স্বয়ং ভগবান দেবাদিদেব মহাদেব তাকে রক্ষা করবেন। দেবাদিদেব মহাদেবের কৃপায় তিনি তার সকল ইচ্ছাই পূরণ করতে পারবেন। আসলে এই দিনটিতে উত্তর গোলার্ধের আকাশে গ্রহ নক্ষত্রের সংস্থান এমন হয় যাতে যে কোনো মানুষ তার আধ্যাত্মিক এবং অন্যান্য শক্তিকে বিশেষভাবে জাগ্রত করে তুলতে পারে। শাস্ত্র অনুযায়ী এই দিনটি নানা কারণে যথেষ্ট গুরুত্বপূর্ণ। শিব পুরাণ মতে এই দিনেই শিব এবং শক্তির মিলন হয়, আর যা থেকেই সৃষ্টি হয় এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড। শিব পুরাণ অনুযায়ী দেবাদিদেব মহাদেব এই দিন রাত্রে সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের মহাতাণ্ডব নৃত্য করেছিলেন। এই দিনেই দেবাদিদেব মহাদেব তার প্রতীক শিবলিঙ্গ হিসেবে জগৎবাসীর কাছে আত্মপ্রকাশ করেন। আবার এই দিনেই দেবাদিদেব মহাদেব সমগ্র পৃথিবীকে রক্ষা করেছিলেন
কণ্ঠে গরল ধারণ করে সমুদ্র মন্থনের সময় যখন ভয়ানক কালকূট বিষ উঠে আসে, সেই বিষের জ্বালায় যখন গোটা বিশ্ব ছটফট করতে থাকে, তখন সেই সময় সৃষ্টিকে রক্ষা করতে এগিয়ে আসেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। এবং এই দিনেই ওই কালকূট বিষ দেবাদিদেব মহাদেব সে তার নিজের কণ্ঠে ধারণ করেছিলেন। এই বিশেষ দিনেই কণ্ঠে এই কালকূট বিষ ধারণ করে তার কণ্ঠ সম্পূর্ণ নীল হয়ে যায়, আর সেই থেকেই দেবাদিদেব মহাদেবের আরেকটি নাম হয় নীলকণ্ঠ। এবং সর্বশেষ আমি যে বিষয়টির কথা বলবো, যার জন্যই এই মহাশিবরাত্রির ব্রত পালন করা হয়ে থাকে, আর তা হলো শিব পুরাণ অনুসারে কাশী বা বারাণসী ধামে এক নিষ্ঠুর ব্যাধ নিজের অজান্তে ভগবান শিবের আরাধনার ফলে তার সমস্ত পাপ মুক্তি ঘটিয়েছিলেন এবং পরম মোক্ষের সন্ধান পেয়েছিলেন। তাই সব দিক থেকে এই দিনটি যথেষ্টই গুরুত্বপূর্ণ। তবে সব থেকে গুরুত্বপূর্ণ হল এই দিনটির বিশেষ মুহূর্ত বা তিথির সময়। প্রত্যেক বছরই ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয়ে থাকে এই মহাশিবরাত্রির ব্রত। শিবরাত্রি এই কথাটির মধ্যে মূলত দুটি শব্দ রয়েছে, শিব এবং রাত্রি, অর্থাৎ শিবের জন্য রাত্রি উদযাপন। এরপর শিব পূজার যে সমস্ত প্রয়োজনীয় উপকরণ সেগুলি অবশ্যই সংগ্রহ করে নেবেন। শিব পূজার জন্য যে সমস্ত উপকরণগুলির প্রয়োজন তার মধ্যে অন্যতম হল জল, দুধ, দই, ঘি ও মধু, যাকে আমরা পঞ্চামৃত বলি। এবং এর সাথে লাগবে 5 প্রকার ফুল, অর্থাৎ ধুতরা ফুল, আকন্দ ফুল, কলকে ফুল, চাঁপা ফুল এবং নীলকণ্ঠ বা নীল অপরাজিতা ফুল। এবং তার সঙ্গে ত্রিফলকযুক্ত বেলপাতা এবং বেলপাতার মালা। এবং এরই সঙ্গে প্রয়োজন গোলাপ জল, চন্দন বাটা, শ্বেত চন্দন অবশ্যই। তার সঙ্গে থাকবে কুমকুম বা সিঁদুর, ধূপ, প্রদীপ। এছাড়াও 5 প্রকার ফল, যার মধ্যে বেল ফল অবশ্যই রাখতে হবে এবং কিছু মিষ্ট জাতীয় দ্রব্য, হতে পারে সেটা সন্দেশ বা অন্য কিছু। এই সমস্ত উপকরণগুলো সংগ্রহ করার পর সন্ধ্যার সময় শিবলিঙ্গকে স্নান করানো প্রয়োজন। এই সময় দুধ দিয়ে শিবলিঙ্গকে স্নান করানোর সময় এই মন্ত্র অবশ্যই জপ করুন, ওং হ্রিং ঈশানায় নমঃ। এরপর দ্বিতীয় প্রহরে শিবলিঙ্গকে দই দিয়ে স্নান করান। এই সময় এই মন্ত্রটি উচ্চারণ করুন, ওং হিং অঘোড়ায় নমঃ। এরপর তৃতীয় প্রহরে শিবলিঙ্গে ঘি অর্পণ করুন এবং এই সময় এই মন্ত্র উচ্চারণ করুন, ওং হ্রিং বামদেবায় নমঃ। এরপর চতুর্থ প্রহরে অর্থাৎ আপনি মধু দিয়ে শিবলিঙ্গটিকে স্নান করান এবং এই মন্ত্রটি উচ্চারণ করুন, ওং হ্রিং সদ্যজাতায় নমঃ। যদি একান্তই আপনাদের সারা রাত জেগে এই কর্ম সম্পাদন করার সমস্যা হয়ে থাকে, তখন সেক্ষেত্রে সন্ধ্যার পর আপনি একই সঙ্গে সমস্ত কিছুই অর্পণ করার মধ্যে দিয়ে এই মহাশিবরাত্রির ব্রত পালন করতে পারেন। তাই আপনি যে বিষয়ে আপনি সামর্থ্য সক্ষম এবং আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন, আপনি সেটাই করবেন। এবং আরও একটি বিষয়, শিবলিঙ্গে যখন জল অর্পণ করবেন তখন অতি অবশ্যই ওং নমঃ শিবায় এই মন্ত্রটি উচ্চারণ করবেন। এরপর ধূপ ও প্রদীপ জেলে ওং নমঃ শিবায় মন্ত্র জপ করতে করতে দেবাদিদেব মহাদেবের আরতি করবেন। এরপর একে একে বেলপাতার মালা, ফুলের মালা, শ্বেত চন্দনের প্রলেপ, 5 প্রকার ফল, মিষ্টি নিবেদন করে বাবার চরণে মাথা ঠেকিয়ে প্রণাম করুন। তারপর আপনার নিজের কামনা বাসনার কথা
দেবাদিদেব মহাদেবের কাছে ব্যক্ত করুন। বন্ধুরা, আমি আশা করব আপনারা বিষয়গুলি ভালোভাবে বুঝতে পেরেছেন এবং আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে নির্দ্বিধায় আমাদের প্রশ্ন করতে পারেন। আমরা যথাসম্ভব চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেবার। ভগবান বা ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা যেন সুস্থ থাকেন, ভালো থাকেন। ভগবান বা ঈশ্বর আপনার সহায় হোক এবং আপনার সকল মনোবাসনা পূরণ করুক এবং আপনি ও আপনার পরিবারের সকল সদস্যজনদের নিয়ে আপনারা সুখ, শান্তি ও আনন্দময় জীবন কাটান।